আমিও বোতল পেয়ে গেলাম। কে দিয়েছে মা? দুধ সান্তা ক্লজ দিয়েছে। সান্তা ক্লজ কি দিয়েছে তোমাকে? এই দেখো বাবুকে কি দিয়েছে? একটা বোতল আর আমিও বোতল আর পেন্সিল বক্স। দেখি বোতলটা খুলে দেখি। বোতলটা ব্লু কালারের, এটা পিঙ্ক। তোমার ফেভারিট? হ্যাঁ, এটা আমি জল খাবো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এগুলো আমরা স্কুল নিয়ে যাব না, ঠিক আছে? সান্তা ক্লজ বুঝে গেছে ছোনুর পিঙ্ক কালার পছন্দ। হ্যাঁ, আবার পিঙ্ক পেন্সিল বক্সও দিয়েছে নাকি গো? হ্যাঁ, খুব পছন্দ। ওয়াও, 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 কি বিউটিফুল। এটার ভেতরে এই দেখো, এগুলোর মধ্যে একটা পেন আমি পুচুকে দিয়ে দেবো। পুচুকে পেন দেয়নি তো সান্তা, পুচু তো ছোট। তা আমি পুচুকে পেন দেবো পিঙ্ক কালারের। আর এই দেখো, চকলেট। একটা তাতার জন্য একটা পুচুর জন্য, কিন্তু পুচুই দুটো খা। পেন্সিল পুচুর পেন্সিল বক্সটা। ও ওয়া, পাটা নামা। না, এমনি করেই থাকবো। এটা আজকে পাপাকে ফাটিয়ে দাও, পাপাকে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। এখন সন্ধেবেলা আর আজকে তো 25শে ডিসেম্বর। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, ছেলে মেয়েগুলোকে আগেই রেডি করে দিয়েছিলাম। এই যে সুন্দর করে সাজানো বাড়িটা দেখছো, এটা আমার ছোটদার বাড়ি। আর ছোটদা ছোটোর থেকে যীশু খ্রিস্টের ভক্ত। বড়দিনের দিন প্রতি বছরই ছোটদা ছোট্ট করে এরকম একটা অনুষ্ঠান করে। তো অনেক বছর পর বাপের বাড়িতে এসে আমি এই অনুষ্ঠান দেখতে পেলাম, আর আমার ভীষণ ভালো লাগলো। ভালো লাগার আরেকটা কারণ হলো যে আমি তো ছোটোবেলা থেকে এটা দেখেইছি আর এনজয় করেছি, কিন্তু এবার আমার ছেলেমেয়েরাও সেটা দেখলো, এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখন তো প্রফেশনালদেরকে দিয়ে সাজানো হয়, কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সবাই হাতে হাতে সাজাতাম, কাগজ বিভিন্ন রঙিন কাগজ দিয়ে, বেলুন দিয়ে, সমস্তটা আমরা নিজেরা করতাম, আমার ভাই বোনেরা। তো খুবই ভালো লাগতো, বাড়িতে সবাই আসতো, ভীষণ আনন্দ হতো। আবার 25শে ডিসেম্বরের পরের দিন 26শে ডিসেম্বর সবাই মিলে আমরা বনভোজনে যেতাম। তো সেই সব দিন আলাদাই ছিল। যাই হোক, আজকেও বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে বাড়িতে যারা গেস্ট আসবে তাদের সবার জন্য কেক রেডি করা হয়েছে, এইভাবে সব সাজিয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সব লোকজন আসতে শুরু করবে। এখন সন্ধ্যে 7:30, গেস্টরা সবাই চলে এসেছে। আর এই হলো আমার ছোটদা এখন প্রার্থনা করবে, তারপর বাচ্চাদেরকে দিয়ে কেক কাটাবে, তারপর একে একে পরিবারের, গ্রামের সবাই এসে ঠাকুরের প্রার্থনা করবে। এইভাবেই হয় অনুষ্ঠানটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
এবার সবাইকে কেক খাওয়াবো। কেক কাটা হয়ে গেল আর বাড়িতে এই যে ফ্লাওয়ারগুলো দেখছো এগুলো সবই রিয়েল ফ্লাওয়ার ছিল আর এত সুন্দর গন্ধ হয়ে ছড়িয়েছিল বাড়িটাতে, বিশেষ করে রজনীগন্ধার গন্ধটা তো অসামান্য। আমরা সবাই জানি আজ প্রভু যিশুর জন্মদিন। আমরা সবাই এখানে এসেছি তার নাম গান করতে। এখানে এসো না। এই নিয়ে আমি একটি গান লিখেছি। আমি বলছি আমি যখন বলবো যে প্রভু যিশু তখন সবাই যেন বলে প্রভু যিশু। হ্যাঁ, গানের মধ্যে আছে প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু। এসো আজ সবে মিলে তাই জন্মদিনে তার বন্দনা গাই। আমাদের যত আশা যত স্নেহ ভালোবাসা তার চরণে দিয়ে যায়। সুখের স্বর্গ আর বেশি দূরে নয়, নতুন সূর্য দেখো হয়েছে উদয়। এত যে আদর করে জগতে সবার করে স্বর্গের দরজাটা খুলে দিল কে? প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু। এই যে ভদ্রলোক যে প্রভু যিশুকে নিয়ে গান গেয়ে শোনালো, তো সে আমাদেরই গ্রামের কাকু, আমাদের অত্যন্ত প্রিয় ছোটদার বন্ধু। তো উনি নিজেই গান লেখেন, বিভিন্ন বিষয় নিয়েই লেখেন। তো আজকে ভালোবেসে যিশু খ্রিস্টকে নিয়েও একটি গান লিখেছে আর নিজেই সেটা গেয়ে শোনালো। তো ভালোই লাগলো, পরিবেশটা বেশ অন্যরকম হয়ে গিয়েছিল, অন্য মাত্রা পেয়েছিল। এরপর সবাইকে কেক বিতরণের পালা। আর দেখছো আজকে বাবু খুব হেল্প করছে, আমার দেখে খুব ভালো লাগলো। আর এই যে দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছো, একটি তো আমার পুচুমা আর আরেকটি হলো আমার ভাইজির মেয়ে, আমার পুচুমার বেস্ট ফ্রেন্ড। তো ওদের ভীষণ আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগলো পুরো অনুষ্ঠানটা। আর এই যে এরপর আমরা সবাই কেক খাবো। এখানে আমি, আমার ভাইজি আর বাবু তিনজনে মিলে কেক খাচ্ছি আর গল্প করছি। তারপর ওখান থেকে ফিরে এসে বাবু বলল আজকে চাউমিন খাবো আর মাম্মা তোমাকে বানাতে হবে না, আমিই বানাবো। তো আজ এ পর্যন্তই, বাই।